ফ্ল্যাশব্যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা সবাই ভালো আছি। আমার নন্দী শিখার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো সকালবেলা এখন সকাল নেই, 11টা 10-15 বেজে গেছে। গুড্ডুর এখন সকাল থেকে স্কুল হয়েছে, গুড্ডু স্কুল থেকে চলে এসেছে। তো এখন রেডি হয়েছি কেন বলো তো? যাবো একটু বাজারে। আজকে হচ্ছে নীল ষষ্ঠী। নীল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা রইলো সবাইকে। সেই নীল পুজো সবাই মারাই করে, সব মারা ছেলেমেয়ের মঙ্গল কামনার জন্য। তাই আমিও করব পুজো, প্রত্যেকবারই করি। তো রেডি হয়ে গেছি, এখন ফল টল আনা হয়নি কিছু, তাই আনতে যাবো। জিদার আমি যাবো, আর কর্তামশাই বাড়ি রয়েছে, গুড্ডুকে রেখে যাবো। প্রচন্ড রোদ উঠেছে আজকে। আর রান্নাটা হয়ে গেছে, নিরামিষ রান্না আজকে। এটা আমি তো খাবো না, ওরা তো খাবে, সে রান্নাটা করে নিয়েছি। এই দেখো বলে যাচ্ছিলাম, এখানে রেখেছি কাঁচা, এসে কাচবো। আগে ফলটা নিয়ে আসি, রোদ উঠে গেছে একবারে, প্রচন্ড পরিমাণে রোদ। তো চলো আজকে সেই ভিডিওটাই শেয়ার করবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে। আর আমার সঙ্গে তোমরা চলো বাজারে, দেখি কেমন ফলের দাম। আজকে তো ফলের দাম হবেই, সে আর ফল আর ফুলের দাম বলার কথা না। এতে কুমড়া গাছটা লাগিয়েছিলাম, দেখো বেয়ে 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 এইটুকু সরু সরু হয়ে উঠেছে। এরকম দড়ি দিয়ে মাচা করে দিয়েছে। এসে কাচবো, 11:30 জল চলে আসবে। আমি আস্তে আস্তে জল চলে আসবে। কই গেল দোকানদার? তো এখন দেখো সব কাজ কমপ্লিট করে বসে পড়েছে আলতা পড়তে। তো একবারে খাইয়ে দাইয়ে পরিষ্কার টরিষ্কার করে এঁঠো মেঠো ঘেটে তো আবার ই করবো না, যেন একদম এঁঠো মেঠো এগুলো বাসন টাসন সব মেজে নিলাম, এঁঠো জায়গা মুছে নিলাম। কর্তাটা খেয়ে ঘুমিয়েও পড়েছে, গুড্ডুকে ঘুম পড়াচ্ছে। আর আমি সেই সুযোগে আলতা পড়তে চলে আসলাম। তো পুজো আসার দিন একটু আলতাটা পড়লে ভালো লাগে না, সেই জন্য দেখো এক পায়ে পড়া হয়ে গেছে। সে বোনের বাড়ি গিয়ে শীতলা পুজোর দিন পড়েছিলাম, আজকে আবার নীল ষষ্ঠীতে পড়ছি। চান করে আসলাম, সবে সব কাজ কমপ্লিট করলাম, কাঁচা ধোয়া। সেই ফল কিনতে গেলাম, ফল কিনে এসে কাচলাম। আর গুড্ডুকে চানটা যে কর্তামশাই করিয়ে দিয়েছে। তারপর একটু শুয়েছিলাম, আর আমার উপোস করলে না ঘুম পায় খুব। শুয়ে থেকে 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 আমরা না চানটা করে আসি, চানটা করে আলতা পড়তে বসে পড়েছি। আর পুজোতে দেবো সন্ধ্যাবেলা, কেন নীলের বাতি সন্ধ্যাবেলা জ্বালায়। জল তো সারাদিনে ঢালা যায়, তো একদম সন্ধ্যাবেলা জল ঢেলে নীলের বাতি সন্ধ্যাবেলা জ্বালাবো। ওই জন্য আর এখনো জল ঢালিনি, আলতা করতে বসেছে। আলতাটা পরে নি, তাই পাপোশটা দিয়ে নিয়েছি, নাহলে সারা মেঝে দেয় না আলতার দাগ। তো জল ঢালা কমপ্লিট, সন্ধ্যা হয়েছে সবে। সন্ধ্যাবেলায় নীলের বাতি জ্বালাতে হয়, তাই সন্ধ্যাবেলায় ঢাললাম শিবের মাথায় জল। একবার নতুন শাড়িটা পরে নিয়েছি, আর জল ঢালা হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন যাবো মন্দিরে ঢালতে। ঘরের শিবকে আগে জল ঢেলে তারপর মন্দিরে যাচ্ছি। মন্দিরে দেখো সব রেডি করে রেখে দিয়েছি। আর মন্দিরটা একটু আমাদের বাড়ি থেকে দূরে, বাজারের দিকে, যে বাজারে আমরা বাজার করতে হয় সেই বাজারে। তো চলো উপরে দেখি, তোমাদেরকে দেখা। আর প্রদীপগুলো নিচে দিয়েছি কেন? ঠাকুরের সামনে আমার জায়গা নেই, ওই জন্য নিচে ধরিয়েছি। এখানে গোটা 5 ফল দিয়ে সব দিয়ে শিব ঠাকুরকে দিলাম, আর সবাইকে ফল কেটে দিলাম। আর এখানে 5 ফল গোটাই দিয়েছি, কেটে দিইনি আমি আর। তো ঘরে শিবকে দেওয়া হয়ে গেছে, এখন যাব মন্দিরে যাব। আর এই শাড়িটা নতুনই ছিল, আজকেই পরলাম। তো চলে এসেছি মায়ের মন্দিরে, মাও রয়েছে আর বাবাও রয়েছে।
এখানে জল ঢালবো এখন। আর প্রচন্ড পরিমাণে ভিড়, সকাল থেকে ভিড় এই মন্দিরে। যখন বাজার করতে এসেছিলাম তখন থেকে ভিড়। আর সন্ধ্যাবেলাটা বেশি ভিড় হয়, কারণ সন্ধ্যাবেলাতে নীলের বাতি জ্বালায়, তাই জন্য। জল ঢালা হয়ে গেছে আর খুব সুন্দর সময় এসেছি, একবার সন্ধ্যা আরতির সময় মার আরতি হলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, জল ঢালা হয়ে গেছে, এখন বাড়িতে যাই। আর আমাদের বাজারে এখানে এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, খুব জাগ্রত এই মায়ের মন্দিরটা। আসবো আসবো করে আসা হয় না, যখনই যাই এখানে প্রণাম করে পয়সা দিয়ে যায়, ভিতরে আর ঢোকা হয় না। আজকে অনেক প্রথমবার ভিতরে ঢুকলাম। আসো। তো পুজো দিয়ে যখন যাচ্ছিলাম তখন থেকে যাইবো রাস্তায়, তো যাইবো বললাম তুমি বাড়ি যাও, আমি যাচ্ছি। যাইবো দেখি রাস্তার মধ্যে আধ রাস্তাকে যাইবোর সঙ্গে দেখা হয়। যাইবো পয়লা বৈশাখে জামা প্যান্ট দিতে এসছে, আর আমিও নাতি নাতনির জন্য পয়লা বৈশাখে জামা প্যান্ট কিনেছি, তো আর দেওয়া হয় না। যাইবো গতাচ্ছি, যাইবো এখন নেবে না, ওর ব্যাগ ভারী হয়ে যাবে। তুমি যাবা ট্রেনে আর সাইকেল ঝুলে ঝুলে নিয়ে যাবা। হ্যাঁ, এরকম মনে হয়। এখানে তো অটো যাবে, তারপর তো ট্রেনে যাবে, তারপর তো সাইকেল আছে, সাইকেল স্ট্যান্ডে রেখে এসছে। নাটক। সাইকেল আগে বাজার কি তুমি হাতে করে নিয়ে যাবা? হবে হবে, সব হবে। আমি যখন তোমার দত্তবে শাক পাতা সব বয়ে বয়ে নিয়ে আসতেছি ট্রেনে করে, তুমি পারবে না। একদিন একটা খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, একদিন একটা ভালো লাগে, আর নিত্য দিনেরটা হয় না, তখন আর ভালো লাগে না। এই যাইবো, এটা কি বানছে? এটা কিসের জন্য? আমার যাইবো, নজর লেগে যাবে। তো যাই হোক, চা করে দিলাম, এখন চাউমিন এনেছি, চাউমিন দিই। আজকে নিরামিষ, তাই জন্য ঘরে আর করলাম না। যাইবো, এখন নিতে চাইছে না। আর এই যে সেই মায়াপুরে গেছিলাম, মায়াপুরে দিদির জন্য একটা ক্যালেন্ডার নিয়েছিলাম, সেটাও দেওয়া হয়নি। আর গ্যাংটক থেকে সেই যে বুদ্ধদেবের এগুলো নিয়েছিলাম, এগুলো দেওয়া হয়নি। তো যাইবোকে দিচ্ছি দিদির জন্য, আর দুই ভাইয়ের জন্য জামা প্যান্টগুলো পয়লা বসে কেনা হয়েছে। যাইবো দিতে এসে তোমাদেরকে পরে দেখাবো অবশ্যই। আগে ব্যাগে গুছিয়ে দিয়ে নি যাইবোকে। তো যাইবো এসেছিল, যাইবো চলে গেল। যাইবো যাওয়ার পরে আমি আবার এই যে দেখো নারকেল কুড়িয়ে নিয়েছি, রাত্রির 9টা বেজে গেছে। আর যাইবো নিয়ে এসেছিল রসগোল্লা, তো আমি একটুখানি চন্দ্রমতো খেয়ে মানে কষ্ট ভঙ্গ করে জল খেলাম। তো যাইবো নিয়েছিল মিষ্টি, তাই মিষ্টি খেয়ে জল খেয়েছি, খেয়ে বসেছিলাম। যাইবো আসলে একটু গল্প গল্প করলাম, যাইবো বাড়ি চলে গেল। আর তার মধ্যে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এখানে সাবুটা একদম জল ঢালা যাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম। আর ছোট দানা সাবু পেয়েছি, এবার দোকানে বড় দানা সাবু ছিল না। আর এটা দেখতে পাচ্ছি, এটা দুধ দেওয়া রয়েছে, দুধ বাতাসা চিনি সব দেওয়া রয়েছে, ভিজে গেছে একদম, গলে গেছে। আর ফল কাটিনি, ঠাকুরকে দিয়েছিলাম কেটে ফল, সেটাই। কে খাবে এত ফল? কেউ খেতে চায় না। আর বেল নিয়েছিলাম 3খানা ছোট ছোট, তার মধ্যে একটা বেল আমি দেখো নিয়েছি, বেলটা খুব সুন্দর ছিল। 3টে বেল নিয়েছিলাম। তো ঠাকুরকে ঘরের শিবকে দিয়েছি, আর মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলাম। এখানেও 5টা গোটা ফল দিয়েছি, ওখানেও দিয়ে এসছি। আর এই বেলটা আমি দেখলাম ফাটিয়ে কেমন আছে। আর দেখো কলা ছাড়িয়ে নিয়েছে, এখন কলা দিয়ে আর এইগুলো দিয়ে মাখবো। আর আমার কর্তামশাই খেতে খুব ভালোবাসে সাবু মাখা। গুড্ডু আর জিৎ অত পছন্দ করে না, ওরা খাবে কিনা জানি না, কিন্তু কর্তামশাই খুব পছন্দ করে সাবু মাখা। কর্তামশার জন্য বাটি আর চামচ নিয়ে রেখেছি, কর্তামশাইকে দেবো বলে। আর সারাদিন উপোস করে আছি, মানে খিদা পায়নি, শুধু জলটা শোনা পাচ্ছিল, কেন এখন তো গরমের দিন তো। আর ছোট দানা সাবুটা বেশিক্ষণ ভিজাতে হয় না, তাড়াতাড়ি গলে যায়। নারকেল দিয়েছিল বোন, সেই শীতলা পূজায় গেলাম, বোন নারকেল দিয়ে দিয়েছে, ওই জন্য নারকেলটা কিনতে হয়নি। বোন দিয়েছিল, হাফ পুড়িয়ে দিলাম আর হাফ রেখে দিয়েছি, ওটা দিয়ে একটা কোনো কিছু বানানো যাবে। এখনো খাইনি তাই মনে হয়। কত বছর বলছে মাঝে মাঝে উপোস করতে পারো, ভালো শরীরের পক্ষে। কত বছরকে আগে দিই। হ্যাঁ,
হ্যাঁ করা ভালো তো না। এটা করলাম সেদিনকার করলাম যে কালী পুজোর উপর কাকিমাদের বাড়িতে কদিন আগে না সব কত মাস আগে দিই, তারপর আমি খাবো। এই নাও, ফলটা খাও। কত মাসে খাই দারুণ হয়েছে মাখাটা। বুড়ো বলছে এটা আমি খাই না। সব এটা ভালো লাগছে, দারুণ হয়েছে সাবু মাখাটা, খেয়ে দেখো। ও খেতে চাই না, আমি বললাম তো তোমাদেরকে বন্ধুরা। ওঠো, শুয়ে পড়ে গেম খেলতে শুরু করেছে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। কত মশাই আর জিত খেলো চানাচুর দিয়ে জল ঢালা ভাত। কেন সেই দুবেলা রান্না করেছিলাম, জল ঢালা ভাত খেলো ওরা। আর গুড্ডু খেলো রুটি, দুটো রুটি কিনে নিয়ে এসেছিল। গুড্ডু মিষ্টি দিয়ে রুটি খেলো, পিসা মশাই মিষ্টি নিয়ে এসেছিল, সেই মিষ্টি দিয়ে। আর আমি তো সাবু মাখা খেলাম। আর এই শাড়িটা একটু ভাঁজ করে রাখলাম, একদিন পরেছি তাই ধোবো না, রেখে দেবো, আবার কোনোদিন একদিন পরে তারপর ধোবো। বাইরে রাখলে না ইঁদুরে কেটে দেবে, ছোট ছোট ইঁদুর রয়েছে। তো চলো বন্ধুরা, আজকে আর শরীর ভালো লাগছে না একদম, অনেকটা রাতও হয়ে গেছে, মাথা একটু তেল দিয়ে নিয়েছি, মনে হয় মাথা ঘোরাচ্ছে। আর সাবুটা খাওয়ার পর না মাথা একদম যন্ত্রণা করছিল, মানে সারাদিন পর একটা গ্যাসের ট্যাবলেট খেলে ভালো হতো। তো সাবু খাওয়ার পরে গ্যাসের ট্যাবলেটটা খেয়েছি, আগে খেলে বেশি ভালো হতো। তো সারাদিন উপোস করে যে সাবু মাখা খেয়েছি না, ওই জন্য গ্যাস হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর বেশি বড় করছি না। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। শুভরাত্রি বন্ধুরা, টাটা।